অগ্নিপূজক একটি পরামর্শ দিলেন, মুসলমানের ঈমান নষ্ট করার একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে মুসলমান অটোমেটিক পরাজয় বরণ করবে, এদের উপর আল্লাহর রহমতের সাহায্য বন্ধ হয়ে যাবে, আর কোনো সুবিধা নেই। কাজে কি করা যায়? তো অগ্নিপূজক মাজুসি বাদশাকে পরামর্শ দিলেন, বাদশাহ, মুসলমানের যদি ঈমান আমল নষ্ট করে দেওয়া যায় তাহলে মুসলমানের আল্লাহর নসরত বন্ধ হয়ে যাবে। কয় যে কীভাবে করা যায় এটা? কয় যে আমার একজন সুন্দরী মেয়ে আছে, 16-17 বছরের বয়স। আমার এই সুন্দরী মেয়েকে আর এই যুবকের এক রুমের মধ্যে 40 দিন আটক করে রাখেন, সময় মতো খানা দিব। যদি এদের কোনো গুনাহ হয়ে যায় তাহলে আপনি সাকসেস, আর যদি গুনাহ যদি না হয় তাই তো আপনার সাকসেস হবেন না। একজন যুবতী পুরুষ আর একজন যুবক আর একজন যুবতী মহিলা এক কামরা যদি নাকি 5 মিনিট থাকে, তারপরে তো নফসের উপরে কারো কোনো গ্যারান্টি নেই। 40 দিন পর্যন্ত এই যুবতী মেয়েকে সাজাইয়া, বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজাইয়া এই যুবকের এক রুমে দিয়ে দিছে, আর মেয়েকে বলে দিয়েছে, মা যেই কোনো বিনিময়ে হোক এই যুবকের গুনাহ করাইতে হবে। এই যুবকের কি করতে হবে? গুনাহ করাইতে হবে। সময় মতো খাবার দিয়ে আসে। মেয়েটা নিজেকে বহুভাবে উপস্থাপন করছে ছেলেকে কোনো গুনাহ করার জন্য। ছেলে কোনো দিন গুনাহ করে না, সময় মতো খাবার খায়। আর যেই খাবারগুলো 40 দিন পর্যন্ত বাদশার পক্ষ থেকে খাবারগুলো সেখানে পাঠানো হয়েছে সেই রুমে, একটি খাবারও ওই ছেলে খায় নাই। মেয়েকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, মা কি অবস্থা, যুবকের কোনো গুনাহ করাতে পারছো কি না? বাবা কোনো গুনাহ করাতে পারে নাই, নিজেকে বহু উপস্থাপন করলাম কিন্তু কোনো গুনাহ করাতে পারি নাই। মা এই যে খাবারগুলো দিয়া যায়, ছেলে কোনো খাবার খায় কিনা? কয় যে ছেলে কোনো খাবারও খায় না। তাহলে কি খায়? কয় সে যায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর তার জন্য কোথায় থেকে খাবার আছে সেই খাবার খায়। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত যে ব্যক্তি পালন করবে, কোনো শক্তি নাই তারে গুনাহ করানোর জন্য, কোনো শক্তি নাই যে তারে গুনাহ করাবে।